এর মধ্যেই এই যে গরমকালে এই যে গরুগুলো মারা গেল, কাউনিয়াতে গরু মারা গেল না, কাল পরশুই কাউনিয়াতে মারা গেছে গরু, অনেকগুলো গরু মারা গেছে। এই কাউনিয়া গরুগুলো কী জন্য মারা গেছে? খুরা রোগ যদি হয়, খুরা রোগের সাথে গলা ফুলা নামে একটা নতুন রোগ হয়েছে। হ্যাঁ, নতুন রোগ না, পুরাতন রোগ, পুরাতন রোগ। খুরা রোগের সাথে গলা ফুলা নতুন শুনে মনে হচ্ছে এটা নতুন রোগ, নতুন রোগ, এটা অনেক আগের রোগ, কিন্তু আমরা পাত্তা দেইনি। পাত্তা দিছি, গলা ফুলা হয় না, ওয়াক দিয়ে কী করবো, ভ্যাকসিন দেই না, ওটা ভ্যাকসিন দেই না। সরকারির থেকে যদি মাঝে মাঝে এসে দেয় তাহলে, তাছাড়া আমরা ওটা দেই না। এই খুরা রোগের সাথে যখন গলা ফুলা যোগ হয়ে গেলো, তখন গরুগুলা কোনো প্রকার সিমটম ছাড়াই ধামধাম করে পড়ে আর মরে, কোনো চিকিৎসা কাজ করে না। এই ঘটনাগুলো ঘটতেছে। আচ্ছা, এখন এই গরমে আমাদের এই সাইডে যে কিছু গরু মারা যাচ্ছে, সারা বাংলাদেশেই মারা যাচ্ছে, শুধু এইখানে না, সারা বাংলাদেশ মারা যাচ্ছে। কীভাবে এই গরু মারা যাচ্ছে, কেন? এটার একটা বড় কারণ হলো হিট স্ট্রোক। এই যে গরম আছে না, প্রচণ্ড গরম চলতেছে, এই গরমে আপনার শরীরের তাপমাত্রা কি বাড়ছে আমাদের? এখন যদি থার্মোমিটার সবার দেই গায়ে, এখন তাপমাত্রা কত হবে? 99+। তাহলে আমাদের স্বাভাবিক কত? 98.5। কত কত সর্বোচ্চ 1 ডিগ্রি বেশি হবে। আচ্ছা, আবার শীতকালে কত থাকে? আচ্ছা, শীতকালেও ধরেন যে 98.5-এর একটু কম বেশি হয়, 97.5, 98 এরকম। কিন্তু এই যে 98, 99 বা 97 থেকে 99, এই যে তাপমাত্রাটা মেনটেন হচ্ছে, এখন বাইরের তাপমাত্রা ধরেন যে 40 ডিগ্রি ফারেনহাইট, তারপরেও আপনার তাপমাত্রা কত? 99। তাহলে এই যে তাপমাত্রা, বাইরে এত তাপ, আপনার শরীরের তাপটা বাড়ে নাই, কেন বাড়ে নাই? কে এটা নিয়ন্ত্রণ করলো? আপনি তো জামা কাপড় পরে, জামা কাপড় খুলে আছেন, অথবা আপনি পানিতে ডুবে আছেন, তারপরেও তাপমাত্রা ওই থাকে। কে নিয়ন্ত্রণ করে এটা? আপনি নিয়ন্ত্রণ করেন? বলেন না যে আমি নিয়ন্ত্রণ করি, যে তাপমাত্রাটা মেনটেন করি। এরা মেনটেন করে। এইখানে ব্রেনের হাইপোথ্যালামাস নামে ছোট্ট একটা অংশ আছে, হাইপোথ্যালামাস নামে ছোট্ট একটা অংশ আছে ব্রেনের। এর কাজ হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। কি কাজ? তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। শীতকালে তাপ কমে গেছে, মানে বাইরে বরফ, কিন্তু আপনার শরীরে তাপ দেবেন তাপমাত্রা 98। তাহলে ওই সময় তাপ কমে গেছে, তারপরও আপনার শরীরের তাপ ঠিক রাখছে ওই হাইপোথ্যালামাস। এই গরমকালে তাপমাত্রা বেড়ে গেছে, কিন্তু আপনার শরীরের তাপমাত্রা যখন নেবেন দেখবেন আপনার শরীরের তাপ ঠিক আছে। এটা নিয়ন্ত্রণ করছে কে? ওই হাইপোথ্যালামাস। কিন্তু এই গরুর ক্ষেত্রে আমাদের যেমন প্রচুর ঘামতে পারি আমরা, আমাদের অনেক ঘাম গ্রন্থি আছে, প্রচুর গরম হলে আমরা ঘামি না? ঘামলে শরীরটা ভালো রাখে। কিন্তু গরুর ক্ষেত্রে গরু এই পরিমাণ ঘামতে পারে না, যার জন্য এই গরমের সময় প্রচুর পরিমাণে গরু হাঁপায় না? এই হিসাবটা বাদ দেন, ধরেন যে এপিডার্মাল ফিভার হয় নাই, কিন্তু গরম হয়েছে, গরমের মধ্যে গরু ঝোঁকে কিনা, মুখ হাঁ করে নিঃশ্বাস নেয় কিনা, মুখ দিয়ে লালা পড়ে কিনা, পরে এলে কেন করে? এর যে গরম হয়েছে, গরমের জন্য, গরমটাকে ঠান্ডা করার জন্য ও শ্বাস নিচ্ছে ঘন ঘন, যে যত বাতাস ভেতরে ঢুকবে, ঠান্ডা বাতাস গরম বাতাস বাইর করে দেবে, ওর শরীরটা ঠান্ডা হবে, এই জন্য ঘন ঘন শ্বাস নেয়। তারপর মুখ দিয়ে লালা ফেলতেছে, কুকুর দেখবেন যে লালা ফেলে, এই গরমের সময় জিভে বার করে রাখে। শীতকালে তো জিভে বার করে না, তো গরমে জিভে বার করে কেন? জিভা বার করে রাখলে ওর শরীরের ভিতরের তাপটা বাইরে উড়ে যাবে, ভিতরের তাপটা বের হয়ে আসে। গরুর ক্ষেত্রে যখন লালা ফেলে তখন ওর ভিতরের তাপটা বাইরে বের হয়ে আসে। তাহলে এই গরমের সময় যখন তাপমাত্রা একটু কন্ট্রোলে থাকে, মানে আমরা যেমন স্বাভাবিকের মধ্যে থাকে, তখনও গরু কন্ট্রোল করতে পারে। যখন বাইরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায়, তখন গরু আর এই যে মাথায় যে হাইপোথ্যালামাসের যে কথাটা বললাম, এই হাইপোথ্যালামাস আর কাজ করতে পারে না, ওই কাজ ছাড়ে দেয়। তখন কি হয়? বাইরের তাপ আর গরুর দেহের তাপ সমান, তাহলে গরুর তাপ তখন বেড়ে যায় 106 ডিগ্রি থেকে 111 ডিগ্রি পর্যন্ত। 111 ডিগ্রি চিন্তা করতে পারেন? থার্মোমিটারে কয় ডিগ্রি পর্যন্ত ধরে? এমনি আমরা যেগুলো ব্যবহার করি 12 না 11 পর্যন্ত, ক্লাস 8 পর্যন্ত আছে,
8 পর্যন্ত ম্যানুয়াল ম্যানুয়ালগুলো যেটা ডিজিটালে আপনার বাড়বে, কিন্তু ম্যানুয়ালে 8 পর্যন্ত আছে। তাহলে 111 ডিগ্রি পর্যন্ত গরুর তাপ উঠে গেছে। আপনার থার্মোমিটার ধরে না, অনেকে বলে না তাপস যে থার্মোমিটার ধরে না। কেন ধরবে? কারণ ওর তো 108 পার হয়ে গেছে 11তে, আর জায়গায় নেই ধরার মতো। যখন এই তাপ ওঠে তখন গরুর কি হয়, যখন তাপ, আমি এর আগে কী বললাম, তাপ বাড়ে গেলে কি হয়, তাপ বাড়ে গেলে ও তো করলোই শ্বাসকষ্ট, যেটা হলো যে ও হিপতেছে হলো তাপ কন্ট্রোল করার জন্য। কিন্তু ভিতরে কি ঘটে, ভিতরের যে হার্টের যে মোটরটা ছিল, কয় হর্সের মোটর ছিল স্বাভাবিক তাপে? 2 হর্স। যখন 111 তখন কয় হর্স? 12 হর্স। তার মানে কি বাড়ে গেছে। তো বাড়ে যাওয়ার পরে তখন কি হবে, এই যে হাইপোথ্যালামাস অলরেডি তো কাজই করে না। স্ট্রোক করার সময় কি কি সিমটম হয়, গরু দেখবেন যখন 108-এর উপরে চলে যাবে তখন গরুর আস্তে আস্তে গরু সোজা হয়ে দাঁড়ায় যাবে আর টান উঠবে, একটা এরকম টান উঠবে, একদম মাথা সোজা করে ফেলবে, স্ট্রেট করে এরকম করে একদম জোরে জোরে শব্দ নিবে, আরও জোরে, এর থেকে জোরে জোরে শব্দ নিয়ে করতে করতে একটা সময় ধাম করে পুতুলের মতো পড়ে যাওয়া। আর মিনিটও সময় নেবে না, 2 মিনিটও সময় নেবে না গরু। তাহলে এইটার থেকে আপনার বাঁচার উপায় কি? আজকে যে কাউনিয়া এতগুলো গরু মারা গেল, এই গরুগুলোর ক্ষেত্রে এই মেজারগুলো আমি মনে হয় নিশ্চিতভাবে ওরা নেয়নি। তাপমাত্রা গরু মাপতেই যায়নি, যে এমনি মনে হয় গরু একটু করতেছে, খাচ্ছে তো। এই হিট স্ট্রোক হলো কি না, হিটে পড়ছে কিনা গরু কেমনে বুঝবেন? গরু যে হিটে পড়ছে কিনা কেমনে বুঝবেন বলেন? গরু হিটে পড়ছে কিনা, হিট স্ট্রোকে বা হিট স্ট্রেসে পড়ছে কিনা একটা জিনিস দেখলে বুঝবেন, সেটা হলো গরু সকালবেলা খুব খাবে, সারাদিনে খাওয়ার রুচি কম, সন্ধ্যা পার হয়ে যাবে তখন আবার খাইতে যাবে। এটা একটা লক্ষণ যে ও আবার এই সময় আপনি খেয়াল করবেন যে গরু খড় খাইতে যাবে না, খালি ঘাস খাইতে যাবে, পানি খাইতে যাবে, খড় খাইতে যাবে না। দানাদার খাবার দিবেন, ওটা হয়তো হাউসে একটু খাবে, কিন্তু আপনার খড় খাইতে চাবে না, শুকনা জিনিস খাইতে চাবেন। পানি খাইতে যাবে বেশি, ঘাস খাইতে যাবে। কেন খাইতে যাবে? কারণ পানি হলো ঠান্ডা, ঘাসও ঠান্ডা। তাহলে এই সময় যেহেতু তাপ বাড়ে গেছে, যখন তাপ বাড়ে যাওয়ার সময় যদি আপনাকে মিষ্টি খাইতে দেওয়া যায় তাহলে তাপ কমবে না বাড়বে? কি মনে হয় বলেন? যা আপনার প্রচণ্ড হয়েছে, মানে আপনার তাপ বাড়ে গেছে, শরীরেও তাপ বাড়ছে, বাইরেরও তাপ বাড়ছে। আপনি যদি ঠান্ডা পানি খাইলে ঠান্ডা হবে, কিন্তু যদি মিষ্টি বেশি দেওয়া যায়, 1 গামলা মিষ্টি আপনাকে দেওয়া যায়, আপনি 5 মিনিট পরে কি শুরু হবে, আপনার দাহ শুরু হয়ে যাবে ভিতরে। তো আমাদের যে নেপিয়ার ঘাস আছে, যে ঘাসের ডান্টাগুলো আছে, ডান্টাগুলো কেউ খায় দেখছেন কেমন? ওর মধ্যে চিনি আছে কি নাই? এই সময়ে যখন গরু হাঁপাচ্ছে, এই সময় আপনি ঘাস দিচ্ছেন ডান্টা সহ, এই ডান্টার মধ্যে চিনি আছে, এই চিনি ওরা এটাকে আরও বাড়ায় দিবে। তাই এই সময় আপনাকে ঘাস দিলে নরম ঘাসটা দিতে হবে। আর পানি যা দিবেন ঠান্ডা পানি দিবেন। ঠান্ডা পানি করার জন্য কিছু উপায় আছে, টিউবওয়েল থেকে ডাইরেক্ট দিতে পারেন। যাদের ফ্রিজ আছে তাদের জন্য বলি, তারা ফ্রিজে 2 লিটারই বোতলের মধ্যে পানি ঢুকায় ফ্রিজের মধ্যে বরফ করে রাখেন। 4টা বোতল আজকেই ঢুকাবেন ফ্রিজের মধ্যে। যখনই আপনি পানি দিবেন সারিতে দেওয়ার সময় ওই বোতলটা নিয়ে এসে আগে 5 মিনিট আগে ডুবাই ফেলা, তারপরে গরুকে খাইতে দেন। যখন এটা গলে গেল, এটা আবার নিয়ে যা ফ্রিজে ঢুকান কালকের জন্য। দিনে 4 বার পানি দিবেন, পাল্টায় প্রত্যেকবারে একটা করে বোতল ডুবাবেন। এর থেকেও ঠান্ডা দরকার এই হিট স্ট্রেস যখন পড়ে, এর থেকে ঠান্ডা দরকার। এই মোটরের পানি ঠান্ডা দিয়ে হবে না। এই সময়ে আপনি যদি দেখেন যে তাপমাত্রা 106-এর উপরে চলে গেছে, তখন আপনাকে যেটা করতে হবে, মাথায় পানি দেওয়ার কথা বলছি না, এফিমেরাল ফিভারে 105 থেকে 7 হলে মাথায় পানি ঢালার কথা। এই সময় আপনি ওই গরুর মাথায় পানি ঢালা শুরু করবেন। মাথায় যদি পানি ঢালেন, যদি 107-এর উপর চলে যায়, তাহলে যে পানিটা দিবেন এই পানিতেও বরফ দেওয়া লাগবে। কারণ এর দরকার তো মাথা ঠান্ডা করা। এই জায়গাটা, এই ছোটো যে গোল জিনিসটা আছে হাইপোথ্যালামাস, এটা ঠান্ডা করা জরুরি। যত তাড়াতাড়ি ঠান্ডা করবেন তত তাড়াতাড়ি গরু বাঁচবে আপনার।
এই মাথার এখানে যখন আপনি পানি ঢালতেছেন বদনার নলের মধ্যে, ওই বদনার মধ্যেও একটা ছোট বরফের টুকরা ঢুকাই দেন, দিয়ে আপনি মাথায় পানি ঢালেন। গেল? তাহলে পানি আমরা পানি দেবো কয়বার? 4 বার। তার মধ্যে 4 বারের বেশি যদি আরও খায় আরও দিবেন, কিন্তু বরফ অবশ্যই দিতে হবে। আর গোসল দিবেন কয়বার এই সময়? কখন কখন দেন? সকাল আর বিকালে। এখন দিবেন 10টায়, 12টায়, 2টায়, 5টায়। এই তাপমাত্রার জন্য আপনি আমাকে গোসল ম্যান্ডেটরি না, গোসল আপনি 2 বার করেন, কিন্তু এই মাথায় পানি দেওয়া 4 বার আপনাকে করতে হবে। খাওয়াবেন কখন? খাওয়াবেন তাপ যখন কমবে। কখন তাপ কমবে? বিকালে। শুধু ঘাসের ডানটার কথা বলছি। আপনি যে দানাদার খাবার দিচ্ছেন ওগুলো তো গুড়ের দলা। দানাদার খাবার মধ্যে যে জিনিস আছে ওগুলো গুড়ের দলা। গুড় মিষ্টি হলেই যে গুড় হবে তা না, ওর মধ্যে যা আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট দিয়ে ভরা। আপনি যখন এই দানাদার খাবার দিনের বেলা দিবেন তখনও তার দাহ ছুটে যাবে। আপনি সারা দিনে কোনো দানাদার খাবার দিবেন না, খাওয়ানো বন্ধ, দেবেন না, ক্লিয়ার কথা। দানাদার খাবার দেবেন না। আপনার এই 7 দিনে প্রোডাকশন কমুক, গরু তো আর মরবে না। প্রোডাকশন 7 দিনের পরে আপনি বাড়ান, ওটা বাড়ানো কোনো ব্যাপারই না। এই দানাদার খাবার আপনি কখন দেবেন? সন্ধ্যার পর। আপনার সারাদিনে 7 কেজি দানাদার খাবার দিতেন, আপনি সারাদিনে দেন নাই, আপনি সন্ধ্যার পরে 7 কেজি খাবার দিয়ে দেন, সমস্যা নেই। না হলে 3 কেজি সন্ধ্যার পরে দেন, সকালে ফজরে উঠে 3 কেজি দেন, ঠিক আছে? কিন্তু এই দিনের মধ্যে কোনো দানাদার খাবার দেয়া যাবে না। গেল? এই হচ্ছে আপনার পানি, গোসল। আর একটা জিনিস মেনটেন করতে হবে, এই সময়ে, সেটা হলো যে আপনার ঘরের যদি সুযোগ থাকে ঘরের চারপাশে সব খুলে দেন, বাতাস যেন সুন্দরভাবে চলাফেরা করে। চালটা ঠান্ডা রাখার ব্যবস্থা করেন, যাদের সুযোগ আছে উপরে পানি ছেড়ে দিতে পারেন। আর না হলে গরুকে ওই ঘর দোজকখানার থেকে বাইর করেন, করে গাছের নিচে নিয়ে এসে রাখেন, তাও হবে। দিনের বেলা গাছের নিচে রাখেন, রাত্রের বেলা দোজকের মধ্যে ঢুকান, সমস্যা নেই। কিন্তু গরুগুলোকে সেভ করার জন্য এই কাজগুলো আপনাকে করতে হবে। এইটা গেল। আর একটা বিষয় হলো যে এই সময় আপনার বেল আছে না, আমরা যে বেল খাই, এই বেল কিন্তু খুব ভালো কাজ করে। আপনাদের যে গরুগুলো 200 কেজির নিচে, এই গরুগুলোকে একটা বেল ভালো করে আগে কেটে ভিতরে সব বাইর করে নেবেন, নিয়ে 1 বালতি পানির মধ্যে ভালো করে গুলাই নেবেন, নিয়ে এই যে সন্ধ্যাবেলা হবে, সন্ধ্যাবেলা পুরো 1 বালতি বেলের শরবত খাওয়াই দেবেন। চিনি দিবেন না, নো চিনি, ডাইরেক্ট এটা খাওয়াই দেন। খাওয়াই দেওয়ার পর দানাদার খাবার দেন, এটা সেটা দেন, অথবা তারপরে শোয়ার আগেও আপনি ওইটা খাওয়ায় আপনি শুতে পারেন। তাহলেও সারাদিনের এই তাপটাকে ও ব্যালেন্স করতে পারবে। এখন বেলের দাম কত? আজকে দাম করলাম 50 টাকা মনে হয় একটা পিস, মাঝারি গ্রেডের। তো যেটা বড় গরু তাদের জন্য দিনে 2টা, রাতের বেলা 2টা বেল শরবত করে আপনি দিতে পারেন। আপনি ধরেন যে আপনি নিতেই পারতেছেন না মেজার, যে আমি কিছুই করতে পারতেছি না, মাথায় পানিও দিতে পারতেছি না, বরফও দিতে পারতেছি না, বেল খাওয়ান তাও কাজে দিবে। সব অপশন বলে দিলাম। এই গরমের সময় আপনার সবথেকে ঝামেলার মধ্যে পড়বে হচ্ছে গর্ভবতী গাভী, দুগ্ধবতী গাভী, যা দুধ দিচ্ছে সেইটা, আর হচ্ছে মোটা তাজা করতেছেন যেগুলো, খুব মারাত্মক অবস্থা। এবং মারা যাবে বড় গরু, ছোট গরু কম মারা যাবে, কারণ তাদের প্রেশার এমনিতেই বেশি, ঠিক আছে? যার জন্য হ্যাঁ খাওয়ান, আপনি সবই খাওয়াতে পারবেন, কিন্তু আমি বলছি এই গরম সময়টা বাদ দিয়ে খাওয়ান। সকালে খাওয়ান আর না হলে রাত্রে খাওয়ান, আপনি সবই খাওয়াতে পারবেন, কোনো বাধা নেই, কিন্তু সেটা অবশ্যই ঠান্ডার সময়, গরম সময় খাওয়ানো যাবে। তাহলে এই যে এগুলো কি ম্যানেজ করা যাবে? হ্যাঁ, এই যে গরু মারা গেছে যার, আপা, এগুলো কি ম্যানেজ করা যাবে? কঠিন বলে ভাতে রান দিব না ওটাই করবো, এই সময় পারলে নিজের খাদ্য আগে পরে করি, পরে। কিন্তু গরুর খাবার আমি বারবার বলতেছি, এই রকম গরম যদি চলে সারা দিনে গরু খাবার বন্ধ করে দেন, আপনাদের পায়ে ধরে বলি এই কথাটা,
গরু খাবার বন্ধ হবে, যে যা বলে বলুক, আমার এই কথাটা মেনটেন করেন, তাও গরু অর্ধেক সেফ হবে। দিনের বেলা খাবার, দানাদার খাবার বন্ধ করে দেন দিনের বেলা। রাত্রে আপনার দুধ খাবার যখন ঢুকতেছে, রাত্রে তো ঢুকতেছেই খাবার, ওর দুধ না হয় 4 কেজি কমলই, কি সমস্যা? এই হিট স্ট্রেসে পড়লে আরেকটা সিমটম আছে বলি। হিট স্ট্রেসে পড়লে আপনি দেখবেন গরুর দুধ কোনো কিছু নেই, গরু খাচ্ছে ঠিকই কিন্তু দুধ কমে গেছে। তাপস ওই বাড়িতে কত লিটার দুধ ছিল? ওই যে অপারেশন করলাম যেটা, ওর পাশে যে দেখাইলেন 22 লিটার ছিল, এখন দুধ কত? 8-9। ওটা হিট স্ট্রেসে। এই যে কমাটা আর কিছুই না, আপনার এইটার জন্য এই হিট স্ট্রেসে পড়ছে। আমি যেগুলা বললাম এগুলা মেনটেন করেন, দুধও বাড়বে, গরু সুস্থ থাকবে, গরু হারাবে না ইনশাল্লাহ। কষ্ট হবে কিন্তু আপনার কষ্টের থেকে, আমি তো বললাম একটা মানুষ মারা গেলেও আপনার ক্ষতি হবে না। মানুষ মারা হলে তো ওটা তো অপূরণীয় ক্ষতি, ওটা কোনোদিন পূরণ হয় না। কিন্তু গরুর ক্ষতিটা হলো পূরণ করা ক্ষতি, ফেক একদম হয়ে যাবে। মানুষ মারা গেলে ওটা কোনোদিন পূরণ হবে না, কিন্তু গরুটা পূরণ করা সম্ভব। টাকা আপনার আসবে, টাকা যাবে, তো গরু হলো অর্থনৈতিক ক্ষতি করবে আপনার। তো সেই কারণে এই গরুগুলো যেন এই সময় মারা না যায়, যার জন্য এই স্টেপগুলো আপনাদের নিতে হবে। ক্লিয়ার তো নাকি? কী জন্য গরু মারা যাচ্ছে এখন? একটা হলো খুরা রোগ, তারপরে হচ্ছে গলা ফুলা, একসঙ্গে পাওয়া যাচ্ছে। খুরা রোগের টিকা কে কে দিছেন? আর দেন নাই? হ্যাঁ, কাম হয় না তো দেবো না। আর আল্লাহ যখন আমার কপালে সম্পদ দেয় নাই, তো আল্লাহ ডাকবই না? কি আল্লাহ যখন আমাকে দেয় নাই, গরিব বানাইছে, তা আল্লাহ ডাকবো না? আল্লাহ কেন সম্পদ দিল না? কি আমার কথা কি রাগ করতেছেন? আমার কথা, আপনার প্রচেষ্টা 50 টাকাতে এত বাজে কেন? 200 টাকাতে এত বাজে কেন আপনাদের? তাহলে আপনি নিজ দায়িত্বে ভ্যাকসিন দিবেন, নিজ দায়িত্বে। কেন সরকার থেকে এসে ভ্যাকসিন দেওয়া লাগবে? আপনি নিজে ডাকে ডাকে নিয়ে ভ্যাকসিন দিবেন, আপনি লোক ডাকে নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, দুধ বন্ধ করতেছে না। কতখানি দুধ? 6 কেজি। আজকে কত? 8 মাস। তা আপনি ওটাকে সিস্টেমে নিয়ে আসেন। দোয়ান দিয়ে দুধ বন্ধ হবে না বাবা। কিছু গরুর দুধ আবার বন্ধই হয় না, সেগুলো বন্ধ করা যাবে না। তবে আপনার গরুর দুধ প্রথমে কত ছিল? 12 কেজি, সেটা এখন 8 আছে, 6-5। তার মানে আপনি কমে আসছে। এখন এটাকে 0 করবেন, তাই তো? হ্যাঁ, তা আপনি এটাকে তো প্ল্যান নিতে হবে যে একে আমি কিভাবে দুধটা বন্ধ করব। একটা মেশিনকে যখন বন্ধ করতে চাবেন, একটা সেলো মেশিন স্টার্ট অবস্থায় আছে, এক যদি বন্ধ করতে চাবেন, কি দিয়ে বন্ধ করবেন বলেন? হ্যাঁ, না না, স্যালো মেশিনও বন্ধ করবেন কি দিয়ে সেটা এখন? তেলের লাইন কাটিয়ে দিতে হবে নাকি? তাহলে তো বন্ধ হবে। আচ্ছা, তা আপনার এখানে গরুর লাইন কোনটা? খাবার, যে খাবারটা দুধ তৈরি করে সেটাই হলো তেল। এই লাইনটা বন্ধ করতে হবে, তাহলেই দুধ এক সময় বন্ধ হবে। তাহলে আপনার গরুর সারাদিনে পানি খায় কত হিসাব করছেন? আপনার গরুটা সারাদিনে পানি খায় কত? মাপবেন আজকে যায়, ধরে নেই, ধরেন সারাদিনে 50, আপনার দুধ দেয় 10 লিটার না? হ্যাঁ, ওটা 40, 80-র উপরে দুধ পানি খাওয়ার কথা, 80-র উপরে পানি খাওয়ার কথা। আমি ধরলাম উনি 50 লিটার পানি, ধরেন 50 লিটার পানি, আপনার 50 লিটার পানি গরুটা খায় সারাদিনে, ঠিক আছে? এটাকে 7 দিনে আমরা দুধটা বন্ধ করব। 7 দিনে, 7 দিন প্ল্যান করব, 7 দিনে দুধটা বন্ধ করব। এই প্ল্যান যেদিন শুরু হবে সেই দিন আপনি দানাদার খাবার টোটালি বন্ধ, ঘাস টোটালি বন্ধ, পানি খাবে আর খড় খাবে, ঠিক আছে? 7 দিনের মধ্যে দুধ বন্ধ করার সিস্টেম বলে দিচ্ছি। 50 লিটার পানি খায় প্রথম দিন, আজকে আপনি দিয়ে দিচ্ছেন 50 লিটার, ঠিক আছে?
কালকে যায় 25 লিটার পানি দিবেন সারাদিনে, পানি অর্ধেক। তারপরের দিনে 12.5 লিটার পানি দিবেন। তারপরের দিনে 6.25 লিটার পানি দিবেন। তারপরের দিনে 1 2 3 4 5, এরপরের দিনে 0। কি বুঝলেন? দেখেন হিসাব আগে মেলেন। আমি একটা আইডিয়া দিলাম আর কি, অর্ধেক অর্ধেক করে। আপনার যদি 80 লিটার হয় তাহলে পরের দিন 40, তারপরের দিন 20, তারপরের দিন 10, তারপরের দিন 5, তারপরের দিন 0। এই যেদিন 0 এই দিন এসে দেখেন দুধ নাই আর গরুর ওলানে। যেদিন 0 সেই দিন আর গরুর ওলানে কোনো দুধ নাই, 0। এখন যেভাবে কমাইছিলেন এইভাবে বাড়ান। পরের দিন দেন এই যে 3, এই লাস্ট 5 দিনের দিন আসলে 0 দুধ নাই। তারপরের দিনে দেন 3.2 লিটার 1 2 মানে 3.5 লিটার পানি দেন। তারপরের দিনে দেন 6.5, তারপরের দিনে দেন 12.5, তারপরের দিনে দেন 25, তারপরের দিনে 50, দুধও নাই, গরু স্বাভাবিক। তারপরের দিন দানাদার খাবার শুরু করেন। এই 10 দিনে, টোটাল 10 দিন সময় লাগবে। এই 10 দিনে আপনার গরুর দুধ টোটালি বন্ধ হয়ে যাবে। এটা বুঝছেন কিনা সেটা বলেন। এটা কে কে বোঝেন নাই? কে কে বুঝছেন এটা? আচ্ছা, এটা কেউ করছেন আজ পর্যন্ত? এই কামটা কেউ করছেন? প্রশ্ন না করলে তো হবে না। আমাকে যত গুলি করবেন তত এখান থেকে বোমা বার হবে। গুলি না করলে বোমা বার হবে না, নাহলে ওই যে ওইরকম ঝাড়ি দিয়ে বসে থাকবো। কম না না, আপনি পরিকল্পনা করবেন, পরিকল্পনা বাইরে কিছু নাই। আইডিয়া করে দুধের ভাষার ভিতরে দেখলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই যে গাজাতে যায় দেখেন বাচ্চা হয়েছে, মায়ের মরা পেট থেকে বাচ্চা হয়েছে, দেখছেন না কালকে খবর? তো খাইয়ে নেই 3 মাস ধরে, বাচ্চা বাড়ি জীবিত বাইরে হলো করতে। ওগুলো অত ভেবে লাভ নেই, এটা কিছুই হবে না। এটা তো বৈজ্ঞানিক সিস্টেম, আন্দাজে সিস্টেম না তো। আন্দাজে আপনারটা, এটা বৈজ্ঞানিক সিস্টেম। আর কি বললেন? আর কি প্রশ্ন বললেন? আপনার আর কোনো প্রশ্ন? কি বললেন? কি বলতে চাইলেন আর? হ্যাঁ হ্যাঁ, 8 মাস গাপ, 5 মাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চেহারা কেমন? চেহারা কেমন? চেহারা খুব ভালো না, সেটা না। বাতাসটা কোন পাশ দিয়ে ছাড়ে? পায়খানার রাস্তা? না, পায়খানার রাস্তা দিয়ে ছাড়ে, প্রসাবের রাস্তা দিয়ে ছাড়ে। আপনি লক্ষ্য করেন পায়ে এই যে সব বাতাস ছাড়ে, বাতাসটা ছাড়ে হলো পায়খানার রাস্তা দিয়ে, আর যে এই প্রসাবের মতো আসে এটা হলো প্রসাবের রাস্তা দিয়ে। এই গরুটা দীর্ঘমেয়াদী নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে ভুগতেছে। এবার বাচ্চা হওয়ার পরেই গরুটা একটা সমস্যার মধ্যে পড়বে। তো একে এখন থেকে নিউট্রিশন প্রোভাইড করেন, ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, এগুলো আপনার প্রোভাইড করতে হবে। দীর্ঘদিনের ডেফিসিয়েন্সিতে পড়ছে, আর প্রোবায়োটিক সাপোর্ট দিতে হবে। আপনি আপনার ওখানে কে চিকিৎসা করে? আয়ুব, তার সাথে কথা বলেন। আপনি ওই যে শব্দগুলো বললেন এইটা দিয়ে ইয়া করেন এগুলো। দাদা ওটা চিকিৎসা আপনি জান তো ভালো হবে। এই দাদা চিকিৎসা নেন চাচি, ওই চাচি তাপসর ডাক দেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? এখন আমরা ইয়ে ক্লাসে যাব এখন। আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নের বলেন, প্রশ্ন কি?